কন্টিনিউয়াস আমার বিপদ আপদ এবং দুশ্চিন্তা আমাকে একেবারে পেয়ে বসেছে। এমত অবস্থায় এই বিপদ আপদ, দুশ্চিন্তা এবং মানসিক শান্তি, ডিপ্রেশন থেকে মুক্তির জন্য কোনো আমল আছে কি? এই প্রশ্নটা অসংখ্য মানুষেরই, যে ডিপ্রেশন, হতাশা, দুশ্চিন্তা, মানসিক অশান্তি, সারাক্ষণ মনমরা হয়ে বসে আছেন। একটা আমল আপনাদেরকে বলে দেব, এই আমলটা আপনারা প্রত্যেকেই করার চেষ্টা করবেন এবং একেবারে মেনে নেন। দিনে রাতে 24 ঘন্টায় যখনই ফ্রি থাকবেন এই আমলটা করেন, দেখবেন যে সমস্ত ডিপ্রেশন, হতাশা, দুশ্চিন্তা, বিপদ আপদ আস্তে আস্তে কেটে গেছে ইনশাল্লাহ। আবার 10 বার পরেই ফলাফল আশা করেন না, কন্টিনিউয়াস একটু করে দেখেন 1 মাস, তারপর আমারে আবার জানায়েন। এই প্রশ্ন আর আসবে না ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে একটু খেয়াল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম ওয়া লা তাতাওয়াল্লাউ মুজরিমিন। হে আমার কওমের লোকেরা, মানে নবীকে ইন্ডিকেট করে আল্লাহ বলছেন, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, তার দিকে ফিরে যাও, তিনি তোমাদের ওপরে আসমান থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের শক্তি ও ক্ষমতা আরও বাড়িয়ে দিবেন। দেখেন, শক্তি এবং ক্ষমতা বাড়ানোর জন্য তাহলে কি বলছেন আল্লাহ? ইস্তেগফার বেশি বেশি করতে। ইস্তেগফার মানে কি? ইস্তেগফার মানে হচ্ছে বারবার বলা আস্তাগফিরুল্লাহ, 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 সারাক্ষণ আস্তাগফিরুল্লাহ বলা, সারাক্ষণ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। কোনো ব্যক্তি যখন ইস্তিগফারকে একেবারে অত্যাবশ্যকীয় করে নেয়, নিয়মিত পড়ে, আল্লাহ তাআলা তাকে প্রত্যেক বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করবেন, সকল দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন, এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে গণনা করে খায়া ফুরাইতে পারবে না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি নিজে বলছেন যে ইস্তিগফারকে যে নিয়মিত করে নেবে, আবশ্যক করে নেবে, সারাক্ষণ পড়তে থাকবে, আল্লাহ তাআলা তাকে দুশ্চিন্তা মুক্ত করবেন, বিপদ আপদ থেকে মুক্ত করবেন, এমন জায়গা থেকে রিজকের ফয়সালা করবেন যা সে কল্পনাও করতে পারে নাই এবং সে গণনা করে ফুরাইতে পারবে না। এজন্য ইস্তিগফারটা বেশি বেশি পড়বেন। কি বলবেন? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। পুরোটা যদি নাও বলতে পারেন এতটুকু বলেন। তারপর বলবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যদি একটু বেশি পারেন এটা বলবেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটাও বলতে পারেন। আর খুব বেশি ভালো যারা পারেন তারা বলবেন কি? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা বলবেন আপনারা। তো ইস্তিগফার যদি আপনি বাড়ায়া দেন, ইস্তিগফার যদি দিনে রাতে 24 ঘন্টা আপনার মুখটাকে সিক্ত করেন, আপনার জবানটাকে যদি ইস্তিগফারে চালু রাখতে পারেন, তাহলে দেখবেন যে আপনি সফল হবেন। দুশ্চিন্তা, ডিপ্রেশন, বিপদ আপদ এগুলো থেকে মুক্তি পাবেন এবং আসমানি রিজিক আল্লাহ তাআলা আপনার জন্য বাড়িয়ে দেবেন। এটা শুধুমাত্র যিনি দুশ্চিন্তাগ্রস্ত আমল করবেন তিনি, ব্যাপারটা এরকম না। ফুল ফ্যামিলি আপনার আমল করেন, গোটা দেশের মানুষের আমলটা করেন, দেখেন রাতারাতি ফলাফল পাবেন ইনশাআল্লাহ। এবং এই ফলাফল আমরা পেয়েছি। সাইয়্যিদুল ইস্তিগফার সকালে একবার, সন্ধ্যায় একবার যদি আপনি পড়েন, আল্লাহ তাআলা আপনার বিশেষ জিম্মাদারি নিয়ে নেন। আর আমরা ইস্তিগফার বলতে বুঝি খালি মুখের উপর থাপ্পড় মারা, কয় তোবা 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 তোবা, এটার নাম ইস্তিগফার না। ইস্তিগফার হচ্ছে অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে বলা, আল্লাহ আমি তো ভুল করেছি, আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আপনি আমার ক্ষমা করতে পারেন, আর তো কোনো মাবুদ নাই যার কাছে আমি চাইবো। এভাবে আল্লাহর কাছে বললে আল্লাহ তাআলা খুশি হবেন, আল্লাহ রাজি হবেন। 4টা আলামতে বুঝবেন আপনার অন্তর রোগাক্রান্ত, এবং শুধু রোগ না, ভয়াবহ রোগে আক্রান্ত। আপনার হৃদয়টা স্বচ্ছ কিনা, আপনার হৃদয় সুস্থ কিনা। দেখেন, মানুষের অংশ কিন্তু 2টা, একটা হচ্ছে শারীরিক আর একটা হচ্ছে মানসিক, আত্মিক, আন্তরিক, অন্তরের বিষয়। অন্তর যদি প্রফুল্ল থাকে, পেরেশানি মুক্ত থাকে মস্তিষ্ক, আপনার হৃদয়, তাহলে আপনার কাছে সুখের জীবন আপনি ফিল করেন। আর যদি অন্তর পরিচ্ছন্ন না হয়, অন্তর যদি রোগাক্রান্ত হয়, না দুনিয়াতে আপনি ভালো থাকবেন না আখিরাতে ভালো থাকবেন। আপনার মস্তিষ্কে বা মানসিকতায় যদি নামাজের সিগন্যাল না আসে, আপনি কিন্তু নামাজ আদায় করেন না, তাই না? এই জন্য
দেহ রোগে আক্রান্ত হলে যেমন ডাক্তারের কাছে আমরা যাই, অন্তর যদি রোগে আক্রান্ত হয় তাহলে আপনাকে কোরআনের কাছে আসতে হয়, হাদিসের কাছে আসতে হয়, আলেমদের কাছে আসতে হয়। এখন আপনার অন্তর রোগে আক্রান্ত কিনা বুঝবেন কিভাবে? আলামত চারটা। কয়টা? চারটা আলামতে বুঝবেন যে আপনার হৃদয়ের মধ্যে বা আপনার অন্তরের মধ্যে কি আছে? ভয়াবহ রোগ আছে। দেহে যেমন ক্যান্সার হয়, অন্তরেরও ক্যান্সার আছে। দেহে যেমন বিভিন্ন রোগ হয়, অন্তরেরও অনেক রোগ আছে। এখন আপনি বলবেন যে সেগুলো কি? চারটা আলামত একটু জেনে নেন। 1 নাম্বার, স্থায়ী বস্তুকে প্রায়োরিটি কম দিয়ে অস্থায়ী বস্তুকে প্রায়োরিটি দিবে। মানে অস্থায়ী বস্তুকে স্থায়ী বস্তুর উপরে প্রাধান্য দিবে। যেই অন্তর, যে হৃদয়, সেই হৃদয় ভয়াবহ রোগে আক্রান্ত। এখন আপনি বলবেন যে এটা কিভাবে সম্ভব? ধরেন আখেরাতকে আপনি প্রাধান্য না দিয়ে দুনিয়াকে দিলেন, তার মানে দুনিয়ার সমস্ত লোভ, লালসা, আর্থিক লিপ্সা আপনার ভিতরে কিন্তু চলে আসবে। পাপগুলো করবেন, তওবার মানসিকতা তৈরি হবে না, এগুলো কিন্তু আপনার জন্য ইজি হয়ে যাবে। এই জন্য দুনিয়ার কোনো লিপ্সা ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। নাম্বার 1। 2 নাম্বার আলামত, যখন মানুষ কান্না করা ছেড়ে দিবে তখন বুঝে নেবে তার মন কঠোর হয়ে গেছে। অনেক মানুষ দেখবেন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করার সময় হাউমাউ করে কাঁদে। অনেকে সাজদা বানাতে হয়ে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে। অনেকে অসুস্থ হলে কান্নাকাটি করে। কিছু মানুষ আছে দিলটা তাদের পাথরের মতো হয়ে গেছে, ওই সবে কদর ছাড়া আর কাঁদে না, সবে বরাতের রাত ছাড়া আর কাঁদে না, বাপ মা মারা যাওয়া ছাড়া আর কাঁদে না। অনেক মানুষ আছে যে, আপনি একটু খেয়াল করেন তো, নিজের বিবেককে একটু জিজ্ঞেস করেন তো যে আপনি সবশেষ কবে কেঁদেছেন আল্লাহর কাছে? একমাত্র আল্লাহর কাছে, আল্লাহর ভয়ে আপনি কেঁদেছেন সবশেষ কোন দিন? একটু নিজের বিবেককে জিজ্ঞেস করেন। অনেক মানুষ বলবেন যে হুজুর কবে ভুলে গেছি। অস্বীকারের কোনো সুযোগ নাই, কিন্তু আপনি বলবেন যে কবে হুজুর ভুলে গেছে। তো আপনার অন্তরে রোগ আছে কিনা, ব্যাধি আছে কিনা বোঝার 2 নম্বর আলামত হচ্ছে আপনার চোখ দিয়ে পানি আসে কিনা, নাকি দিলটা কঠোর হয়ে গেছে। যদি কান্না করার চেষ্টা করছেন, কান্না আসছে না দোয়ার মধ্যে আল্লাহর ভয়ে অথবা সেজদার মধ্যে, জেনে নিতে হবে দিলটা মরে গিয়েছে, এই দিলে মরিচা পড়েছে। তখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে, কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন তেলাওয়াত করে এই মরিচা ছুটাইতে হবে। তাহলে 2 নম্বর আলামত পেলেন। 3 নম্বর আলামত, সবসময় গায়রুল্লাহর সাথে মিলিত হতে উদ্গ্রীব থাকবে। আল্লাহর সাথে যে মিলিত হতে হবে সে কথা তার মনেই থাকে না। অনেক মানুষ দেখবেন মানে দুনিয়াবি সামান্য স্বার্থের জন্য হারামের সাথে সম্পৃক্ত হয়ে যায়, আল্লাহ আল্লাহ রাসূলকে ছেড়ে দেয়। অনেক মানুষ আছে এরকম। সে ফর এক্সাম্পল, এই মেয়েটাকে যদি বিয়ে করেন আপনি ইংল্যান্ডের ভিসা পাবেন, এই জন্য কন্ট্যাক্ট ম্যারেজ করে অনেকে, তাই না? যে কোনো মতে ইংল্যান্ডে ঢুকে দাও, তুমি তোমার মতো আমি আমার মতো, অনেকে আছে। তা আপনি তার মানে আল্লাহর বিপক্ষে অবস্থান নিলেন, আল্লাহর এই হারাম কাজটাকে আপনি অ্যাকসেপ্ট করলেন, আল্লাহ যেটা নিষেধ করেছে। সুদ খাইলে ভয়াবহ বিপদ, আপনি জানেন তারপরেও খাচ্ছেন কেন? আল্লাহ বলল যে খায়ও না, আপনি খাইলেন, আল্লাহর বিপক্ষে অবস্থান নিলেন। ঘুষ আল্লাহর বিপক্ষে অবস্থান, জেনা আল্লাহর বিপক্ষে অবস্থান। এখন আপনার হৃদয়টা যদি এরকম শুধু আকুবাকু করে, আকুলতা দেখায় যে এগুলো করলে তুমি ভালো থাকবা বা এগুলো তুমি করো, এরকম মানসিকতা যদি আপনার ভিতরে ক্রিয়েট করে, জানতে হবে আপনার রোগ ভয়াবহ, আপনার অন্তর ভয়াবহ রোগে আক্রান্ত। 4র্থ আলামত, যখন দেখবে যে মানুষের সঙ্গে বসতে পারলে নফস খুশি হয় আর আল্লাহর স্মরণ করতে গেলে বিরক্ত হয়। কিছু মানুষ, এই যে ব্রাজিল আর্জেন্টিনার খেলা হচ্ছে দেখেন, স্পেনের খেলা হচ্ছে, জার্মানির খেলা হচ্ছে, ভাই গ্রামগঞ্জে ওই যে প্রজেক্টরে যে খেলা দেখায়, বিড়ির গন্ধে কুত্তা পালায়, হ্যাঁ বসে থাকে। মশা কামড়ায় মনে করেন হ্যাঁ পা ফুলায় 2 ইঞ্চি মোটা করে ফেলাইছে, তারপরেও সরে না। কিন্তু মসজিদে আসলে খালি মোবাইল টিপে, মসজিদে আসলে ভাই বসেই থাকতে চায় না। এরকম অনেক মানুষ আছে না? এর মানে দুনিয়াবি কোনো বিষয় যখন আসে তখন খিচ মেরে বসে থাকে, আর মসজিদে গেলে শয়তান খালি লারে, তাড়াতাড়ি উঠ তাড়াতাড়ি উঠ, না সুন্নত পড়ে না নফল পড়ে। আর ইমাম সাহেব যদি একটু বড় সূরা ধরে তো ওই হাত বাঁধে ইমাম সাহেবের গালি দিতে থাকে, যেটা কোনো ইমাম হইল, এত বড় সূরা টানে মেনছে, আছে না? অসংখ্য মানুষ কিন্তু এরকম আছে। তো এটা কিন্তু অন্তর্ব্যাধির একটা আলামত, যে দুনিয়ার কোনো সামানের সাথে যখন মিশবে খুব এনজয় করবে, আনন্দ করবে। ব্রাজিল আর্জেন্টিনার জন্য স্লোগান দিতে দিতে গলা বসায় ফেলাইতেছে, নেতার জন্য মিছিল করতে করতে ভাই গলার তার মার ছিঁড়ে ফেলাইতেছে। আর যদি কোরআন পড়তে বলা হয় বা একটু যদি তেলাওয়াত করতে বলা হয়, হুজুর গলা ব্যথা, জিব্বা চলে না, জিবলা মোটা হয়ে গেছে।
অনেক মানুষ কিন্তু এরকম আছে। তো এই জন্য এই জিনিসগুলো আমাদেরকে একটু খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, অন্তরগুলো পরিশুদ্ধ করার তৌফিক দান করুন।